জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ গুরুদেব গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च, श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमोऽचार्यपदाय निताय कृपप्रदायिने, गौरकथान्दाय नगरग्राम तारिणे। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम्। श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवम्। ॐ तत्सत्, ॐ तत्सत्। हरि ओम तत्सत्। আচ্ছা, আমাদের কত দূর হয়েছিল? 20 থেকে হবে তো আজকে। হ্যাঁ, 20 থেকে হবে। ঠিক আছে। এর আগে আমাদের শ্লোকগুলোর মধ্যে বলা হলো 4 রকমের লোক, তারা ভগবানের প্রপত্তি করে। আর 4 রকমের লোক রয়েছে যারা ভগবানের প্রপত্তি করে না। তো এখন যারা করে না তাদের কথা আগে বলা হয়েছিল। 4 রকমের লোক, যারা মূঢ়, নরাধম, আর কি ছিল, মায়া অপহৃত জ্ঞান, আর আসুরিং স্বভাবম আশ্রিত। আর চতুর্থ যেটা 4 রকমের বলা হয়েছিল যে
ভগবানের প্রপত্তি করে তারা কি কি ছিল? আর্ত, আর্তার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু। তো এখন এই চার রকমের লোক প্রপত্তি করছে, চার রকমের লোক করছে না। এই চার রকম যারা করছে তাদের মধ্যে বলা হচ্ছে যে যারা জ্ঞানী, বহু বহু জন্মের পর যারা জ্ঞানী, তারা হলো ভগবানের অত্যন্ত প্রিয়। তো তাদের কথা ভগবান পরের দুটো শ্লোকে আগেই বললেন। তো এখন দ্বিতীয় যারা রয়েছে, দ্বিতীয় শ্রেণীটার মধ্যে তিনি ফেলছেন হলো যারা আর্ত বা আর্তার্থী। আর্ত মানে কিছু চাই, খুব বিপদে পড়েছে, তাকে ত্রাণ করতে হবে। আরেকটা হলো আর্তার্থী। আর্তার্থী কথাটা অর্থ হলো তার কিছু চাই। আর্থার্থী কিছু অর্থ বা ওই টাইপের কিছু আর কি, কিছু না কিছু তার চাই। জড়জাগতিক কোনো না কোনো কিছু আশা আকাঙ্ক্ষা তার রয়েছে। এই দুজনের লোক সাধারণত কি হয় না, কর্মী হয়। এই যে কর্মী যারা রয়েছে তাদের সম্পর্কে এখন ভগবান তার কি মনোভাব সেটা সম্পর্কে তিনি বলছেন। এখানে বলছেন কামস্তৈস্তে অপহৃত জ্ঞানা প্রপদ্যন্তে অন্ন দেবতা তং তং নিয়ম আস্থায় প্রকৃতা নিয়তা সহা। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা। তো আমাদের যারা যারা কামনা বাসনা জড়জাগতিক রয়েছে তারা ওই আর্ত আর আর্তার্থীর মধ্যেই পড়ে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, কিছু লোক রয়েছে যারা বিভিন্ন, সাধারণত এই কর্মীরা যারা আছে তারা দেব দেবীর উপাসনাই করে। আর কিভাবে উপাসনাটা করে না, তাদের যেরকম যেরকম স্বভাব। যেমন ধরেন যারা তামসিক, তারা মা কালীর পূজা করে। কেউ যদি সাত্ত্বিক হয়, তারা হয়তো বিষ্ণুর উপাসনা করছে, নারায়ণ রূপে উপাসনা করছে কিন্তু দেবতার মতো নেই, অথবা কিছু কামনা বাসনা নিয়ে উঠছে। বা কেউ শিবের উপাসনা করছে, বা কেউ হয়তো ইন্দ্রের উপাসনা করছে। এরকম দেবদেবীর শরণাগত হচ্ছে তারা, আর তাদের যেরকম স্বভাব সেই রকম ভাবে নিয়ম পালন করছে। একই পূজা দেখবেন একটা সাত্ত্বিক ব্যক্তি করছে, কালী পূজা করছে, তার পূজার ধরন একরকম। একজন তামসিক ব্যক্তি আছেন, তার পূজার ধরন একরকম। যারা রাজসিক আছে তাদের পূজার ধরন। হ্যাঁ, আমি আর আসবো না, তুই ওইটাকে পাঠিয়ে দে, ইয়েকে দিয়ে, আমি এখন ক্লাসে বসেছি। তুই ইয়েকে বলা আছে, গার্ড যে আছে তাকে দিয়ে পাঠিয়ে দে, বিষয় করে দিচ্ছি। তো যারা কি বলা হচ্ছে না, তাদের তাদের নিজের নিজস্ব যেরকম নিয়ম তারা সৃষ্টি করেছে, তাদের নিয়ম অনুযায়ী তারা ভগবানকে তাদের অনুযায়ী পূজা করে। এই দেবদেবীদের করে। তো এখন এই জায়গাটার মধ্যে বলা হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন, কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বৈরাগ্য প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক, অথবা অপ্রাকৃত অভিলাষ যুক্তই হোক, অথবা জড় কলুষ বা মুক্তিকামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। অকাম সর্বকামো বা মুখ্য কাম উদাহরদি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যেসব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে যো যো জং জং তনুং ভক্ত শ্রদ্ধয়ার্চিতুম ইচ্ছতি
তস্য তস্য অচলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, তখন আমি সেই ভক্তের তাতেই অচল শ্রদ্ধা বিধান করি। তাহলে ভগবান যেটা বলছেন যে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি, পরমাত্মা রূপে তিনি রয়েছেন। যখন কেউ দেবতাদের পূজা করতে চাইবে, তখন সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান কে করছেন না হম পরমাত্মা রূপে ভগবান করছেন। তাহলে দেখুন যে কেউ যদি মনে করে আমি দেবদেবীর পূজাই করব, তাহলেও তাকে ভগবানের উপর নির্ভর করতে হচ্ছে। বা এই যে দেবদেবীরাও রয়েছে, তাদেরও এরকম ক্ষমতা নেই যে কাউকে তিনি তার ভক্ত বানিয়ে নেবেন। তাকেও কারো পূজা পেতে হলে বা কারো ভক্তি পেতে হলে ভগবানের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। তা ভগবানের উপর সকলেই নির্ভরশীল। এমনকি ভগবান এখানে বলছেন যে দেবদেবী যাদের তুমি পূজা করছো, উম, তারাও পর্যন্ত আমার উপর নির্ভরশীল। তারাও যে চাইবে যে আমাকে ছেড়ে দিয়ে তোমাদের পূজা গ্রহণ করে নিবে, তা কিন্তু তার প্রতি তোমার অচলা ভক্তি তখনই হবে যখন আমি সেটা করাবো। তো পরমাত্মা রূপে কিন্তু ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছেন। খালি আমরা যা করছি তার জন্য সাক্ষী হয়ে থাকছেন তা নয়। তিনি কিন্তু আমরা যেটা ইচ্ছা করছি সেই ইচ্ছাটা অনুযায়ী তিনি কি করছেন না আমাদের পরিচালনাও করছেন, আমাদেরকে সেই শক্তিটাও দিচ্ছেন। অচলা ভক্তি আমরা যদি দেবদেবীর প্রতি করতে চাই, তাহলেও আমাদের ভগবানের উপরেই নির্ভর করতে হবে। ভগবান যদি করে দেন তাহলে বড় হবে, নাহলে না হবে। সত্রয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্য আরাধনম ইহতে লভতে চ তত কামান্ময়ৈব বিহিতান হিতান। যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতাদের কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ পান। তাহলে দেবতার আরাধনা একজন করলো, করার পর দেবতা কি করছে না সেই যা কামনা করলেন, দেবতা যদি খুশি হলো, তাহলে সেই কামনা আমরা যেটা চেয়েছি সেটার নিয়ে তিনি ভগবানের কাছে গেলেন। ভগবান যেটা বিহিত করছেন, ভগবান বিচার করছেন তিনি দেবেন কি দেবেন না। যদি দেন তাহলে নিয়ে এসে কি করবেন না, যদি দেন বা যাই দেন, যেটা দিবেন ভগবান, উনি চাইলেই হলো না, আমরা চাইলেই হলো না, বা দেবতারাও চাইলেই হলো না। ভগবান যেটা দেবেন বলে ঠিক বিবেচনা করবেন, সেইটা তিনি ওই দেবতাকে দেবেন, দেবতা এনে আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেবতা যারা রয়েছে তারাও কিন্তু আমরা যেটা চাইছি সেটা দিতে পারে। এর এক প্রকৃষ্ট উদাহরণ রয়েছে যে এক সময় হিরণ্যকশিপু বিশাল তপস্যা করেছিলেন এবং ব্রহ্মাজি স্বীকার করেছিলেন যে এরকম তপস্যা আর কেউ করে উঠতে পারবে, কোনোদিন পারবে না। তো পারেনি এবং পারবেও না। পারেনি সেটা না হয় একটা ব্যাপার, কিন্তু পারবেও না এটাও তিনি ভবিষ্যৎ দ্রষ্টা যেহেতু তিনি এটা বুঝতে পেরেছিলেন, তিনি বলেছিলেন তোমার মতন এরকম তপস্যা আর কেউ করে উঠতে পারবে না, তুমি বর চাও। তিনি বর চেয়েছিলেন যে আমি যাতে অমর হয়ে যাই। কিন্তু ব্রহ্মাজি অকপটে স্বীকার করেন যে না, ব্রহ্মা হলেও আমি অমর নই, আমি নিজেও অমর নই, আর আমি তোমাকে এই বর দিতে পারি। তো দেবতাদের কাছে চাই, আমরা যদি চাই, ব্রহ্মাই যদি না দিতে পারেন, তো দেবতাদের কাছে আমরা যা কিছু চাইবো সবগুলো যে দেবতারা দিতে পারবেন তার কোনো মানে কিন্তু নেই। তাদেরও ভগবানের উপর নির্ভর করতে হচ্ছে। অন্তবন্তু ফলং তেষাং তদ্ভবৎ ভবত্তল্পমেধসাম দেবান দেব যজোচন্তি মদভক্তা যাজি মামপি। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। তো অল্প ব্যক্তি যারা রয়েছে তারা কাম বাসনার দ্বারা প্রতারিত হয়ে গেছে, তাদের যে বুদ্ধি, তারা কি করবে না, তারা যে ফলটা লাভ করবে দেবতাদের উপাসনা করে,
সেটা ফলটা অস্থায়ী, স্থায়ী নয়। কেন অস্থায়ী? দেবতাদের উপাসনা করে যে ফলটা পাবো সেটা অস্থায়ী কেন? বলুন দেখি আপনাদের কি মনে হয়, কেন অস্থায়ী? কেন এটা অস্থায়ী, বলুন বলুন, যার যেটা মনে হয় বলতে হবে তো। দেবতা দেবতারাই তো অস্থায়ী, দেবতারাও তো ওদেরও তো মৃত্যু হবে। না ঠিক আছে, দেবতারা অস্থায়ী হতেই পারে, কিন্তু অস্থায়ী এই জন্যই যে দেবদেবীর কাছে উপাসনা যারা করছে তারা হলো কর্মী। তারা যা কিছু চাইবে সেটা হলো কি না, জড় জাগতিক। জড় জাগতিক সবকিছুই অস্থায়ী, সেই জন্যই এটা অস্থায়ী। ঠিক আছে। ভগবানের প্রতি কৃষ্ণ প্রেম কোনো কেউ দেবতাদের কাছে চাইতে যায় না। দেবতাদের কাছে যা কিছু চাইবে সেটা হলো জড়জাগতিক। তো জড়জাগতিক সবকিছুই অস্থায়ী। দেবতাতে যদি নাও মরে, আরে আমি তো মরে যাব, তাই না? তো সেই জন্য বলছে যে যা কিছু অন্তে সমস্ত আরাধনা করার পরে, তাকে একদম পুরো সন্তুষ্ট করার পরে তারপরে আমি যে ফলটা পাবো সেটাও অস্থায়ী। দেব দেব উপাসক গুলো দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। আমার যারা ভক্ত তারাই একমাত্র আমার কাছে আসে। আর যারা দেবদেবীদের ভক্ত তারা কোথায় যায় না, দেবদেবীর কাছেই যায়। তো এখানে বলছে যে এখানে কেউ কেউ প্রশ্ন উত্থাপন করতে পারেন যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন, তাহলে তাদের পূজা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। ভগবানের পায়ের আমরা পূজা করছি, কেউ যদি ভগবানের চরণ চিহ্ন পূজা করে, আর কেউ যদি ভগবানের পুরো অবয়বের চিহ্ন মানে পূজা করে, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য তো নেই। হুম? তা- তাদেরও উদ্দেশ্যটা একই হওয়া উচিত, এরা যদি ভগবানের অংশ হয়ে থাকে। কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে বিভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন ভাবে খাবার দেওয়া যেতে পারে, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণই ভ্রান্ত। কেউ কি কান দিয়ে বা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান, এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী। তবে এরা কি করছে না, দেবদেবী যারা রয়েছেন তাদেরকে মনে করছে, এই শুনছো, সুবল বাবু ফোন করছেন, একটু ফোন করো তো। তো বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের অংশ। বিশ্বরূপটা কিন্তু ভগবানের একটা জড় রূপ। ঠিক আছে। তা বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান। দেবদেবীর পূজা করছে কিন্তু তারা তাকেই ভগবান বলে মনে করে করছে। তো এরকম যদি করে তাহলে তো হবে না। যেমন ধরুন আমি একটা কোম্পানি থেকে জিনিস কিনলাম, ডাইরেক্ট কিনলাম কোম্পানির থেকে। আর আরেকটা কি হচ্ছে না, এজেন্সি থেকে একটা কিনলাম। তা এখন কোম্পানির থেকে আমি যেটা কিনলাম, কোম্পানি যেটা গ্যারেন্টি দিয়েছে এটা চিরকাল থাকবে। আমার যদি কিছু খারাপ হয়ে যায় কোম্পানিতে, আমি কল বুক করবো, এসে আবার ঠিক করে দিয়ে যায়। কিন্তু আমি একটা সাধারণ দোকান থেকে এজেন্সি থেকে একটা কিনলাম, তা আমি ওই পরিষেবাটা কতদিন পর্যন্ত পাবো? এজেন্সি যে কতদিন পর্যন্ত থাকবে ততদিন। না, এজেন্সিটা যদি উঠে যায়, ওই দোকানটা যদি উঠে যায়, তাহলে আমাকে পরিষেবাটা কে দেবে? দিবে না কেউ। ঠিক সেরকমই। তো সরাসরি ভগবানের থেকে কৃপা প্রার্থনা না করে তারা কি করছে না, ভায়া একটা এজেন্সি হয়ে প্রার্থনা করছে। সেই এজেন্সিটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তার
ফলাফলটা ভোগ করতে পারবে। কিন্তু এজেন্সি যেদিনকে উঠে যাবে, অর্থাৎ সেই দেবতা যেদিনকে সেই পদ থেকে চলে যাবে, তার আর এই পরিষেবাটা, সেই কৃপাটা আর লাভ হবে না, কার্যকরী হবে না। ঠিক আছে, একটা এটা। আরেকটা হচ্ছে হলো, সে যা কিছু চাইবে দেবতার কাছ থেকে, যারা চায় তারা সাধারণত জড়জাগতিক কিছুই চায়। জড়জাগতটাই অনিত্য, তাহলে তার ফলাফলটা তো অনিত্যই হবে। এর জন্য দেবতাদের পূজা করার দরকার নেই, দেবদেবীদের অংশ তো আমরা। আমরা প্রত্যেকটা জীবই হলো ভগবানের অংশ। তাহলে একটা জীবের ধরে নিয়ে পূজা করলেই হয়, একটা ছাগলকে পূজা করলেই হয়, একটা মশাকে পূজা করলেই হয়, তাহলেও ভগবানের পূজা হয়ে যাবে, এরকম কিন্তু নয়। কেন? না, ভগবান বলছেন ভগবানের প্রত্যেকেই অংশ। যেমন ধরে নেন আমাদের সমস্ত যে, এই যে আমাদের প্রশাসন সমস্তটাই হলো একটা গভর্নমেন্টের অংশ। কিন্তু চিঠি যদি কিছু বার্তা যদি আপনাকে যদি কিছু পাঠাতে হয় একজনের থেকে আরেকজনকে, তাহলে আপনাকে পোস্ট অফিসে গিয়ে ওর ঢোলেই ফেলতে হবে, তাই না? চিঠিটা কিন্তু পোস্ট অফিসে গিয়ে ঢোলেই ফেলতে হবে। এরকম নয় যে প্রত্যেকেই যেহেতু এই সমাজের সকলেই ভগবানের অংশ, এই সমস্ত গভর্নমেন্টের অংশ, সেই জন্য যে কোনোখানে একজনকে একটা আপনি চিঠি লিখলেন, আরেকজনকে ধরিয়ে দিলেন, এটা অমুক জায়গায় চলে যাবে, তা কিন্তু যাবে। ঠিক আছে, সেই রকম ঘটনাটা হচ্ছে যে যার জন্য ভগবান যাকে নিযুক্ত করেছেন, যাকে যে দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা পালন করছে। কিন্তু আলটিমেটলি ভগবান যেটা বলছেন যে তাকে যদি আমরা সরাসরি তার আরাধনা করি, তার সেবা করি, তার ভক্তি করি, তাহলে পরে কি হবে না, আমরা ভগবানের কাছে যাব। আর অন্য যদি কারোর কাছে শরণাপন্ন হয় এজেন্টদের, তাহলে তাদের কাছেই যাব। সুবল প্রভু ফোন করছে, একটু ফোন করে নাকি সুবল প্রভু তোমার থেকে করো, ফোন করছে অনেক। অব্যক্তং ভক্তিমাপন্নম মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাব অজানন্ত মম অব্যয়ম উত্তমম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তো বুদ্ধিহীন মানুষেরা তারা এরকম বলে যে ভগবান আগে কি করেছিল, ভগবান আসলে নিরাকার, আগে নিরাকারই ছিল। নিরাকার থেকে তিনি কি করছেন না, একটা আকার পরিগ্রহ করে লীলা করছেন। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত হতে পারে। ঠিক আছে, তো নির্বিশেষবাদী যারা রয়েছে, বা যে যারা দেব উপাসক যারা রয়েছে, অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের কতগুলো এখানে তারা কি কি মনে করে, সেই সম্পর্কে এখানে অনেকগুলো দেওয়া রয়েছে। অনেকগুলো সেই বিষয়ে এখানে উম, কথা বলা রয়েছে এই তাৎপর্যটার মধ্যে। তো আপনারা বের করুন যে তাদের যে মতামতটা রয়েছে, উম, সেটা কেন ঠিক নয় সেই সম্পর্কে এখানে অনেকগুলো যুক্তি দেখানো হয়েছে এই তাৎপর্যের মধ্যে। তো এটা আপনারা পড়ুন, পড়ে টরে নিয়ে আমাকে বলবেন কি কি এখানে যুক্তি দেখানো হয়েছে যে ভগবান নিরাকার নয়, ওদেরকে কেন বলা হয়েছে যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে, ভগবানের যে আকার রয়েছে, ভগবানের যে আহ, হঠাৎ করে তিনি একটা রূপ পরিগ্রহ করেছেন, তার আগে নির্বিশেষ ছিলেন, তার কোনো রূপ ছিল না, এই ঘটনাটা যে সত্যি নয় সেই সম্পর্কে এখানে কতগুলো যুক্তি উত্থাপন করা হয়েছে। পড়ুন, পড়ে টরে নিয়ে আমাকে বলুন। ঠিক আছে, সবাই পড়ুন, সবার পড়ার জন্য সময় হচ্ছে 7 মিনিট।
কর্মসংহিতায় বলা হয়েছে যে কেবল কে পড়ছো? পড়ো, পরিষ্কার করে পড়ো, আমরাও একটু শুনি। সবাই নিজে নিজে পড়ুন। আর এখানে আমি দিচ্ছি, এই টপিকটা আপনারা বের করুন যে যুক্তিগুলো কি এখানে দেখানো হয়েছে। সবাইকেই পড়তে হবে, আর পেন্সিল দিয়ে পাশে পাশে নোট করে, এক বই করে বইয়ের পাশাপাশি করতে হবে।
বলুন। কি পেলেন এটার মধ্যে? ভগবানকে কেন এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা উম, অব্যয় পুরুষোত্তম বলে জানতে পারে না? কেন জানতে পারে না? তারা রজ তমগুণে তারা আচ্ছাদিত, তারা জানতে পারে। ঠিক আছে, একজন বলছে হলো 1 নম্বর বলছে আর তারা ভগবানের সবিশেষ রূপকে স্বীকার করে না। তারপর তারা ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। না, ভগবানকে তারা যে মনে করে, উম, এটা ঠিক আছে, কেন সাধারণ মনে করে এরকম? প্রশ্নটা তো ওটাই যে তারা ভগবানকে জানতে পারছে না, কৃষ্ণকে তারা জানতে পারছে না, অর্থাৎ কিন্তু পূর্বতন তারা আচার। তাকে সামান্য একজন মানুষের মতন বলে মনে করছে কেন? অজ্ঞতার জন্য যে তাদের গীতার জ্ঞানটা নেই তাদের মধ্যে। আরে গীতার জ্ঞান, অজ্ঞতাটাই তো বলছি, যে কি অজ্ঞতাটা তাদের মধ্যে রয়েছে। তাদের অজ্ঞতাটা হচ্ছে যে যে পূর্বতন যে আচার্যদের মোটামুটি পথ অনুসরণ করছে না। এই অভক্তরা যে জ্ঞান, শঙ্করাচার্য বলে আচার্য গেছে, আচার্যদের পদাঙ্ক অনুসরণ করছেন না পূর্বতন। আচার্যদের পদাঙ্ক অনুসরণ করছেন। হ্যাঁ, আর আর এক জায়গায় তো দেখা যাচ্ছে ভগবানের কৃপা না হলে ভগবানকে জানতে পারা যায় না। এক জায়গায় তো এরকম আছে, ভগবান পেল। ভগবানের কৃপায় হলে কেবল ভগবানকে জানা যায়। তারা কি ভগবানের কৃপা থেকে বঞ্চিত? শাস্ত্র অধ্যয়ন করে জানা যায়। হরে কৃষ্ণ। মহামন্ত্র নাম না করলে তো জানা যায়। জানা যায় ভগবানের কৃপা নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই মহামন্ত্র জপ না করলেও জানা যায় না। ওইটা কোথায় পেলাম? ভগ
ওটাই এই দেখতে আছে হ্যাঁ। পড়ো পড়ো। ওই দ্বিতীয় দ্বিতীয় ভক্তিযোগে পন্থা অবলম্বন না করলে তাতে বলা হয়েছে যে কে বলবে আর না ভগবানের ওরা ভগবান শ্রীকৃষ্ণের জড় দেহটা ওরা জড় জড় দেহ বলে মনে করে, তারা মায়াগ্রস্ত তারা। ভগবানের বিগ্রহ লীলা সবগুলোকে তারা মায়া মনে করে। ঠিক আছে, তারা আলোচনা ছিল, ফলাই দিটা ছিল, খেয়ে নিতে হবে না। তারপর আর যে সবকিছুকে তোর মায়া বলে মনে করছে, ভগবানের শরীর জড়দেহ লীলা বিগ্রহ সবই বলে মনে করে মায়া, মায়াবাদী তারা। না, মায়াবাদী মানে সবকিছুকে মায়া বলে মনে করছে তা না। তারা মায়াবাদী এই জন্যই যে তারা ভগবানকেও মায়ার অধীন বলে মনে করে। ভগবান বলে কেউ নেই এরকম মনে করছে না। তা আরেকটা রয়েছে এখানে, কি হচ্ছে না, তারা তর্ক করে। তাদের কাজটা হচ্ছিল তর্ক করে। কেন? না, নিজের মতামতটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত। এই পাঁচটা কারণে তাদের বলা হচ্ছে যে তারা ভগবানকে কি করছে না, জানতে পারে। এখানে বলা হয়েছে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না। ঠিক আছে। তাহলে এই পাঁচটা কারণ রয়েছে যার জন্য কি হচ্ছে না, তারা পুরুষোত্তম বলে জানতে পারে না। বুঝছেন? তাহলে ভগবানকে জানার সঠিক পদ্ধতিটা কি? হরে কৃষ্ণ ও ভক্তিযোগের পন্থা অবলম্বন করা, আর হরে কৃষ্ণ মহামন্ত্র তাহলে শাস্ত্র ভগবানের কৃপা কৃপা ওর রজ ও তমগুণ থেকে মুক্ত হয়ে সত্যগুণে আসতে হবে, তারপর ভগবান কাছে তো রজ তমগুণে আসতে জানতে পারছেন।
আচ্ছা, আচার্যদের পদ অনুসরণ করতে হবে। এখানে এটাকে একটু আটটা করে দিই। 6। ভগবানকে জানার উপায়টা তাহলে কি বলা হলো? এখানে একটা শ্লোক বলা রয়েছে, তথাপি তে দেব পাদম্বুজায় প্রসাদলেশানুগৃহীত এব হি জানতি তত্ত্বং ভগবান মহিমন্মো ন চান্ন একোপি চিরং বিচিম্বন। এখানে বলা হচ্ছে যে যারা, হে ভগবান, আপনার শ্রীচরণ কমলের কণামাত্র কৃপা যে লাভ করতে পারে, সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে। কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে, তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করে থাকলেও আপনাকে জানতে সক্ষম নয়। শ্রীল প্রভুপাদ লিখছেন, কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা আদি জানতে পারা যায় না। তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন। অবলম্বন করতে হবে। কেউ যখন এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবামৃত মগ্ন হয়, তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়। ঠিক আছে? আচ্ছা। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতঃ মূঢ়য়ং ন অভিজানতি লোকো মাম অজম অব্যয়ম। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গের শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে। তাহলে ভগবান নিজেকে কি করেন না, আরেকটা আমরা এখানে পাচ্ছি কেন তারা জানতে পারেন না। না, ভগবান রাখেন যাতে জানতে না পারে। ঠিক আছে? তো এই জায়গাটা বলা হচ্ছে যে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার জবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার আবরণ সম্পর্কে ঈশোপনিষদেও প্রতিপন্ন করা হয়েছে, যেখানে ভক্ত প্রার্থনা করছেন, হিরণ্ময় পাত্রেণ সত্তাসাপহিতম মুখম তত্তং পুষন্ন বৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকে পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত, ব্রহ্মজ্যোতি কেবল তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ,
কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিত আনন্দ বিগ্রহের দর্শন দান করো। অর্থাৎ বলছে যে ভগবান যদি আমাদের সামনে চলেও আসে, কি হয় না, ভগবানের চারিদিকে তার থেকে রশ্মির ছটা বেরোচ্ছে। যেরকম আমরা সূর্যের দিকে তাকাচ্ছি, তো যখন মধ্য গগনে সূর্য থাকে, তখন যদি আমরা তাকাই তাহলে পরে কি হবে, আমরা সূর্যকে কিছুই দেখতে পাবো না। চারিদিক দিয়ে তার এত রশ্মি বেরোচ্ছে যে তার প্রভার ফলে সূর্যের ভিতরে কি হচ্ছে তা আমাদের দেখা সম্ভব হচ্ছে না। তো এখন যদি এই সূর্য এই প্রভাগুলোকে সংবরণ করে, তাহলে পরে আমরা ভিতরে কি হচ্ছে দেখতে পাবো, তাই কি না? ঠিক তেমনি ভগবান তার চারিদিকে যে এই অনর্গল রশ্মির ছটা বেরোচ্ছে, ব্রহ্মজ্যোতি বেরোচ্ছে, এই ব্রহ্মজ্যোতি যদি ভগবান সংবরণ না করে, তাহলে ভগবান আমাদের সামনে যদি চলেও আসে, আমরা কিছুই দেখতে পাবো না। সমস্ত আলো এত বেশি হবে যে আমরা সেখানে ভগবানকে আর দেখতেই পাবো না। সেই রকম বলা হচ্ছে যে ভগবান কিভাবে নিজেকে আচ্ছাদিত রাখেন। হুম। এই এ সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আমাদের একমাত্র ভগবানকে জানার পদ্ধতিটা হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া। আর এটা করলে একমাত্র ভগবানকে জানা যাবে, না হলে জানা যাবে না। সেই জন্য এখানে বলা হয়েছে যে আহ, হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মা, সেই সমস্ত রহস্যের স্বামী এই জগতে আপনার শক্তি ও লীলা কি হিসাব করতে পারে? আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গ শক্তির বিস্তার করেছেন, তাই কেউ আপনাকে বুঝতে পারেনি। বিদ্বান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর অন্যান্য সমস্ত অনুপরমাণুর হিসাব করতে পারলেও তবু তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান। এই জন্য বলা হচ্ছে যে হে ভগবান, এই হিরণ্ময় পাত্রের এই শ্লোকটার মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে ঈশোপনিষদে, হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। তাহলে এই যে বাকিরা যারা ভক্তিটা করছে, আহ, দেবদেবীর পূজা করছে বা অন্য যে যারা কর্মীগুলো রয়েছে, তাদেরও অ্যাকচুয়ালি যেটা করছে সেটা ধর্ম হচ্ছে না। আসল ধর্মটা কোনটা, না ভগবানকে ভক্তি করা। এই সম্পর্কে আমাদের উম, এখানে একটা দশমূল স্তোত্র রয়েছে। এই দশমূল স্তোত্রে কিছুটা বলা রয়েছে, আমি এটাকে শেয়ার করছি। এই যে বিভিন্ন রকমের অধিকার যেগুলো রয়েছে, সে সম্পর্কে এখানে দশমূল স্তোত্রে বলা রয়েছে। কৃষ্ণপাদ উপেয়, উপেয় মানে তাকেই উপাসনা করা উচিত। অধিকার ভেদে উপায় বহুবিধ। তো অধিকার বিভিন্ন জন যেরকম, যার যেরকম অবস্থার মধ্যে রয়েছে, হ্যাঁ, সেই অনুযায়ী করে কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ যোগী, তার তাদের অধিকার ভেদে আহ, বহুবিধ রয়েছে। তো এখানে বলছে, তোমারে পাইতে শাস্ত্র উপায় কহিল, অধিকার ভেদে তাহা নানাবিধ হইল। যে কৃষ্ণ লাভের জন্য অধিকার ভেদে কর্ম, জ্ঞান ও ভক্তি এই বিভিন্ন পন্থা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যারা অত্যন্ত জড় বিষয়, তাদের চিত্ত শোধন করার জন্য কর্মময় বুদ্ধি বা পুণ্যকর্ম, যারা অত্যন্ত মায়া আসক্ত, তাদের জন্য অদ্বৈত জ্ঞান, এবং সমস্ত জীবের জন্য শুদ্ধ ভক্তি যাজন করার উপদেশ দেওয়া হয়েছে। হুম, এরকম বলা হয়েছে। আরো এই সম্পর্কে বলা হচ্ছে যে আরো রয়েছে।
এখানে বলা হচ্ছে ইষ্টপূর্ত আর যজ্ঞাদি পুণ্য কর্ম, স্নান হোম দান যোগ বর্ণাশ্রম ধর্ম, তীর্থযাত্রা ব্রত পিতৃকর্ম ধ্যান জ্ঞান দৈব কর্ম তপ প্রায়শ্চিত্তাদি বিধান, সকলেই জড়ীয় দ্রব্য করিয়া আশ্রয়, উপায় স্বরূপে সদা শুভ কর্ম হয়। উপায় করিতে পায় উপেয় চরমে, অনিত্য উপায় ছেড়ে সিদ্ধি সমাগমে। অতএব শুভ কর্ম সকলেই, যারা কর্মী তাদের জন্য বলা হচ্ছে যে শুভ কর্ম যেগুলো রয়েছে, যারা কর্মী তাদের জন্য এগুলো সবই এগুলো উপায়। ঠিক আছে, তো খালি শুধুমাত্র কর্মীদের কথাই কেন বলা হবে, বাকিগুলোও পড়া হবে। দেখি বাকিগুলো সম্পর্কে কি বলছে না, তা সেই সম্পর্কে বলছে। এটা কোথায় গেল? উপায় চরম সিদ্ধি প্রেম রূপে ভাই, সর্বশুভ কর্মে সিদ্ধি বিলম্বে উদয়, উপায় ও উপায়ে ব্যবধান হেতু হয়, অতএব উপায় দ্বিবিধ গুণধাম, গৌণ উপায় শুভ কর্ম মুখ্য উপায় না। এখানে বলছে দুরকম উপায় রয়েছে শুভ কর্ম, বা এই যে অন্যান্য যেগুলো কর্মগুলো রয়েছে, এগুলো হলো গৌণ উপায়। এগুলো করে ধীরে ধীরে তাদের সেই উপায় অর্থাৎ ভগবত ভক্তিতে উপনীত হওয়া যাবে। কিন্তু মুখ্য উপায় বা সরাসরি উপায়টা হচ্ছে উম, হরিনাম করো। দশমূল তত্ত্বে বলা হয়েছে বহু জন্মের সুকৃতি বা পুণ্য কর্মের ফলে একজনের সৌভাগ্যের উদয় হয়, যার ফলে হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়। এই শ্রদ্ধাই কৃষ্ণের মুখ। শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত কারো স্বীকৃতি থাকবে না, তার পক্ষে কিন্তু এই ভগবানের নাম করার শ্রদ্ধা আসবে না। হুম, তো যারা হরিনাম করছেন তারা ভগবান, তারা এর আগে কিছু না কিছু তাদের স্বীকৃতি রয়েছে। তো আমাদের হরিনাম যদি আমরা করি এবং ভগবানের সেবায় যদি সরাসরি ভাবে আমরা রত হই, তাহলে পরেই আমাদের বলছে যে সেটাই করণীয়। এই যে কর্মীরা যা কিছু শুভ অশুভ যেগুলো করছে, এগুলো আমাদের করণীয় নয়, কারণ এগুলো করলে পরে কি হবে না, ভগবানকে সরাসরি পাওয়ার এটা পন্থা নয়, কিন্তু এটা অন্যরকম। হুম? না, এটা না, স্লাইডটা দিলাম। হুম, বৃহৎ নারদীয় পুরাণ যে আছে, শুধুমাত্র এখানেই বলা হয়েছে তা না, বৃহৎ নারদীয় পুরাণেই বলা হয়েছে সুকৃতি হইতেই শ্রদ্ধার উদয়, ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রপতে পুঙ্গি সকৃতেই পূর্ব সঞ্চিতেই। সুকৃতি দুরকম রয়েছে, একটা হলো নিত্য আর একটা নৈমিত্তিক। নিত্য মানে অনেক দিনের প্রথম থেকেই আছে, আরেকটা হলো নৈমিত্তিক। নৈমিত্তিক কথাটার অর্থ হলো যে বর্ণাশ্রম ধর্মে আমরা যেরকম এই জীবনের জন্য আমরা যেরকম ভাবে স্বীকৃতি অর্জন করছি, সেই যে স্বীকৃতির দ্বারা সাধু সঙ্গ ভক্তি লাভ হয় তা নিত্য, আর যে স্বীকৃতির দ্বারা ভক্তি মুক্তি লাভ হয় তা নৈমিত্তিক। এটা পুণ্যের মতন কথা। পুণ্যেন পাপম অনুদতি ইতি শ্রুতি প্রমাণ। এইখানে 7-28 নং শ্লোকে পুণ্য কর্মানাম মানে ভক্তি মিশ্রা কর্ম। কেউ যখন পাপ কর্ম করার বাসনা থেকে নিবৃত্ত থেকে ভক্তি মিশ্রা কর্ম অনুশীলন করে, তখন সে একসময় পাপ কর্মের বাসনা থেকে চিরতরে মুক্ত। তো এই জায়গাটা বলা হচ্ছে যে আমরা যদি সাধু সঙ্গে যে ভক্তি লাভ হয়, সেটা আমাদের নিত্য স্বীকৃতি। এরকম স্বীকৃতিবান যদি কেউ না হয়, তাহলে পরে তার পক্ষে হরিনাম করাটা
সম্ভব হবে না। আর হরিনামটা এর আগেই আমরা জানলাম যে হরিনাম করে করাটাই হচ্ছে হলো আমাদের কি কি বলা হলো হরিনাম করাটা। হরিনাম কেউ যখন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়, তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা। তো কিছু স্বীকৃতি রয়েছে, না হলে পরে পূর্ব স্বীকৃতি না হলে পরে হরিনাম করা যাবে না। আর এখানে বলা হচ্ছে যে ভক্তি মিশ্রা কর্ম যদি আমরা করি তাহলে পাপটা থেকে মুক্ত হতে পারবো। তখন কি হবে না, আমরা ভগবানকে শুদ্ধ নাম করতে পারবো। আর শুদ্ধ নাম করার ফলে কি হবে না, ভগবানকে আমরা জানতে পারবো। এটাই হলো সঠিক পন্থা। ঠিক আছে, শুদ্ধ নাম করার ফলে আমরা ভগবানকে জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। ঠিক আছে। শ্লোক নম্বর 25 পর্যন্ত আমরা আজকে পড়লাম। বুঝতে কারো অসুবিধা হলে বলবেন, কারো আরো কিছু জিজ্ঞাসা থাকলে করো, আর না হলে পরে আমরা কারো কিছু জিজ্ঞাসা রয়েছে। আর শ্লোক 25 পর্যন্ত যেগুলো বন্ধ বই বা খোলা বই প্রশ্নগুলো রয়েছে, পড়তে গিয়ে আটকে গেছেন এরকম টাইপের কোনো যদি থাকে, আনো নাই তো কালকে বলবো, এর পরের দিন। তো শুক্রবারে, কালকে না হলেও শুক্রবারে তাহলে ক্লাস হবে, কিন্তু শুক্রবারে কিন্তু 7টার থেকে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমারই দেরি হয়ে গেছিল, কিছু করার নেই। ঠিক আছে।